আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারী প্রায় সবাই ফেসবুক ব্যবহার করছি এবং প্রচুর সময় ব্যয় করে থাকি। আমরা আমাদের এই ব্যয় করার সময়কে কাজে লাগিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি। সেজন্য প্রয়োজন হবে একটি ফেসবুক পেজ। যদিও প্রোফাইল থেকে মনিটাইজেশন অন করে টাকা আর্নিং করা যায়, কিন্তু আপনি যদি প্রফেশনালি করতে চান তাহলে ফেসবুক পেজ বেস্ট চয়েস। প্রোফাইল নাকি পেজ, কোনটার সুবিধা অসুবিধা কী এবং কোনটি আপনার জন্য বেস্ট সেটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে, সো আমি সেদিকে যাচ্ছি না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনালি সঠিকভাবে একটি পেজ ওপেন করবেন এবং এই সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পেজটিকে গ্রো করা থেকে শুরু করে রিচ, ফলোয়ার বাড়ানো, পলিসি ইস্যু এবং আলটিমেটলি মনিটাইজেশন করা পর্যন্ত পুরো প্রসেস নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা হবে এই চ্যানেল থেকে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। আমি সরাসরি চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এবং আমি আমার প্রোফাইলটিকে ওপেন করছি, অর্থাৎ অ্যাডমিন প্রোফাইল। এই অ্যাডমিন প্রোফাইল থেকে আমি ফেসবুকটিকে রান করব, অর্থাৎ পরিচালনা করব। তো চলে যাচ্ছি ব্যাকে। ওপরে ডান কর্নারে যেখানে দেখুন প্রোফাইল পিকচার রয়েছে অথবা 3 লাইন মেনু থাকবে, এখানে ট্যাপ করে ভেতরে প্রবেশ করছি। এখানে দেখুন পেজেস, এই অপশনটি দেখা যাচ্ছে। যদি কারো এই পেজেস শো না করে তাহলে একটি স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখুন সি মোর, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে পেজেস অপশনটি আপনারা পেয়ে যাবেন। তো আমার যেহেতু ওপরে শো করা আছে, সো আমি পেজেস এই অপশনটিতে ট্যাপ করে ভিতরে প্রবেশ করছি। এখানে দেখুন ওপরে বাঁ দিকে ক্রিয়েট, এখানে ট্যাপ করছি। এখানে আপনার পেজের নাম আপনি টাইপ করবেন, আপনার পছন্দ করা নাম আপনি টাইপ করবেন। তো আমি আমার এই পেজটির নামটাকে টাইপ করছি MKH স্টুডিও, এটা এই পেজটা দিয়ে শুরু করছি। দেন নেক্সট, এখানে ক্যাটাগরি, আপনার পেজটি কোন ক্যাটাগরি হবে সেটা আপনি টাইপ করবেন। তো আমি যেহেতু টেকনোলজি বা টিউটোরিয়াল টাইপ ভিডিও বানাবো, সো আমি ট্র্যাক, সায়েন্স অ্যান্ড ট্র্যাক এটা চুজ করছি। আপনারা যে কোনো অপশন নিতে পারেন, আপনারা চুজ করবেন। দেন নেক্সট, প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস। যদি আপনার নিজস্ব বিজনেস থাকে অথবা নিজস্ব প্রোডাক্ট সেল করতে চান, এই জাতীয় কোনো অপশন থাকে, সেখানে আপনি আপনার প্রোডাক্ট বা বিজনেস প্রমোট করার জন্য যদি পেজ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ওপরটাকে সিলেক্ট করবেন। কিন্তু আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করে মনিটাইজেশন করতে চাচ্ছি, তাহলে আমি সেকেন্ড অপশন যেটা, সেটাতে ক্লিক করছি, সেটা ট্যাপ করে দেন কন্টিনিউ। এখানে আমরা প্রোফাইল পিকচার চুজ করবো। এখানে যে ক্যামেরা আইকন রয়েছে সেখানে ক্লিক করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাচ্ছে। সেখান থেকে আমার একটা ফটো আমি চুজ করলাম, আপনারটা চয়েস করে নেবেন। দেন কভার ফটো, এখানে দেখুন ক্যামেরা আইকন যেটা রয়েছে সেখানে ট্যাপ করছি, আমাকে নিয়ে যাচ্ছে গ্যালারিতে। এখান থেকে একটা ব্যানার বা কভার আমি আগে থেকে বানিয়ে রেখেছি, আপনারাও আপনাদের মতো করে ডিজাইন করে বানিয়ে নেবেন। সামথিং ওয়েন্ট রং, এই মুহূর্তে এটা সেভ হয়নি। যাই হোক, এটা আমরা পরে করে নেব। আমি জাস্ট নেক্সটে চলে যাচ্ছি, এটা পরে অ্যাপস থেকে করা যাবে। নেক্সট, এখানেও নেক্সট। ইনভাইট ফ্রেন্ডস, এটা আমরা করবো না, এটা নেক্সট দিয়ে গেলাম, এটা পরে ইনভাইট করা যাবে। এখানে সাজেশন কিছু ফেসবুক পেজ সাজেশন করেছে, সেটাও আমরা নেক্সট করে যাচ্ছি। দেন ডান, স্টার্ট ইউর ট্যুর, নেক্সট, দেন নেক্সট। এখন আমরা কভার ফটোটি আবার সেট করবো। দেখুন উপরে অ্যাড ইউর ফটো, এখানে ট্যাপ করছি, ট্যাপ করে আপলোড ফটোতে ক্লিক করছি। আমি নিয়ে যাচ্ছে আমার গ্যালারিতে, সেখান থেকে আমি আমার কভার ফটোটাকে সিলেক্ট করছি। সেভ, হ্যাঁ এখন সেভ হয়ে গেছে। এখন দেখুন নিচে সি ড্যাশবোর্ড, এখানে ট্যাপ করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। স্টার্ট উইথ লেভেলস, এখানে দেখুন লেভেল ওয়ান কমপ্লিট করা হয়, লেভেল 2, 3 এভাবে লেভেল কমপ্লিট করে লেভেল গ্রো আপ করা, সেটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে। সো আমি এখন লেভেল নিয়ে কথা বলছি না, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আমাদের লিঙ্কটাকে কাস্টমাইজ করবো, তাদেরটাকে একটা প্রফেশনাল লুক দেবো। লিঙ্কটা কি সেটা দেখিয়ে দিচ্ছি। সি ড্যাশবোর্ডের নিচে 3 ডট, এখানে টিপ করছি। নিচে দেখুন, এই যে এখানে দেখুন লিঙ্ক, এই লিঙ্কটা একটা হিজিবিজি মনে রাখার মতো নয়। তো আমরা এটাকে কাস্টমাইজ করে অনেকটা সহজ করে নেব এবং একটা প্রফেশনাল লুক আসবে, যেন মনে থাকে এরকম একটা লিঙ্ক আমরা কাস্টমাইজ করব। লিঙ্ক কাস্টমাইজ করার জন্য সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এটা অ্যাপস থেকেও হবে না, আমরা ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এখানে সার্চ বক্সে লিখছি www.facebook.com। এখানে আমি আমার অ্যাডমিন প্রোফাইলটাকে চুজ করে আমি এখানে প্রবেশ করলাম এবং উপরে ডান কর্নারে 3 ডট যেখানে, এখানে ট্যাপ করে দেখুন নিচে ডেস্কটপ সাইট, এখানে টিক দেব। এখানে ট্যাপ করলে সরাসরি আমার এটা ডেস্কটপ ভার্সনে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে দ্য পেজ নট অ্যাভেলেবল, এটা কোনো সমস্যা নয়। উপরে দেখুন 3 লাইন মেনু যেখানে রয়েছে, এখানে ট্যাপ করছি। দেন একটু বাঁ দিকে স্ক্রল করে একটু নিচে দেখুন আমাদের পেজ লিস্ট শো করছে। এখানে ওপরে যেটা রয়েছে MKH স্টুডিও, সেটা আমার নতুন ক্রিয়েট করা এই পেজটি, এখানে প্রবেশ করছি।
এখানে সুইচ করে আমি আমার ফেসবুক নতুন এই পেজটিতে সুইচ করলাম। দেন নিচে দেখুন বাঁদিকে সেটিংস, এখানে ট্যাপ করছি। একটু খেয়াল করুন ডান দিকে এখানে নেম এবং ইউজার নেম। এই ইউজার নেমটি হচ্ছে মূলত আমাদের লিঙ্ক কাস্টমাইজ অপশন। তো এখানে ট্যাপ করছি। এখানে প্রথমে আমি আমার ফেসবুক পেজের যে নামটা রয়েছে MKHSTUDIO MKH স্টুডিও, এটা টাইপ করে দেখছি। ইউজার নেম নট অ্যাভেলেবল, অর্থাৎ এই নামটি কেউ একজন ব্যবহার করে ফেলেছে, এটা ইউনিক হতে হবে। তো এটা অ্যাকসেপ্ট করবে না। এটার সাথে আমি আরেকটা সংখ্যা অর্থাৎ 7 MKH স্টুডিও 7 এটা দিচ্ছি। এটা সংখ্যা বসিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটা অ্যাভেলেবল। তো আমি এটাকে সেভ করছি। এখানে পাসওয়ার্ড চাইবে, আমার প্রোফাইলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি। আপনারটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট। দেখুন আমাদের লিঙ্কটি কাস্টমাইজ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাপসে প্রবেশ করে দেখাচ্ছি। সি ড্যাশবোর্ডের নিচে 3 ডট এখানে ট্যাপ করছি। নিচে দেখুন লিঙ্কটি কাস্টমাইজ হয়ে গিয়েছে। আগে কিন্তু এটা হিজিবিজি ছিল, এখন দেখুন www.facebook.com/mkhstudio7। এখন আমি একটা সুবিধা আপনাদেরকে দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারে www.facebook.com/mkhstudio7 এটা টাইপ করে গো। দেখুন প্রোফাইলটা ওপেন হয়ে গিয়েছে। তো কাস্টমাইজ করার লিঙ্কের সুবিধা এটাই যে আমি যখন ব্রাউজার থেকে ওপেন করবো সেটাও সহজে পেয়ে যাব। আবার অ্যাপসে যদি কেউ একজন আপনাকে সার্চ করে আপনার পেজটাকে সার্চ করার জন্য MKHstudio7 এটা ইউজার নেম এবং এটা লিঙ্ক দুটাই কাজ করবে। তো MKHstudio7 দিয়েছি। দেখুন একদম ওপরেই আমাদের পেজটা চলে এসেছে। তো এভাবে আমাদের পেজটা কোনো একজন অডিয়েন্স MKHstudio7 অর্থাৎ আমার ইউজার নেম দিয়ে সার্চ করলে আমার পেজটিকে পেয়ে যাবে। আপনাদের সুবিধা মতো কাস্টমাইজ করে সহজ এবং প্রফেশনাল এটা লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। নেক্সট আমরা আমাদের নতুন এই পেজটিকে পেজ সেট আপ কমপ্লিট করে নেব। সেটার জন্য আমি চলে যাচ্ছি 3 লাইন মেনু, আপনারা দেখুন উপরে ডান কর্নারে এখানে ট্যাপ করে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে প্রবেশ করব। যদি কারো এটা শো না করে সেক্ষেত্রে একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে সি মোর এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আপনারা পেয়ে যাবেন। তো আমি যেহেতু উপরে পেয়ে গিয়েছি আমি ওখানে ট্যাপ করছি। এখানে দেখুন টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সেটিংস অফ ইউর পেজ। তো আমি পেজ সেটিংয়ের বাকি কাজগুলো করে নিচ্ছি। অ্যাড ইউর বায়ো, এখানে ডিসক্রিপশন লিখে নেবেন আপনার কোন ক্যাটাগরির পেজ বা আপনার মোটিভ আপনি এখানে টাইপ করবেন। তো আমি এখানে লিখলাম সোশ্যাল মিডিয়া অ্যান্ড টেক রিলেটেড টিউটোরিয়াল সাইট। আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। এটা আপনাদের পেজের যেখানে নাম বা পেজের প্রোফাইল পিকচার সেটা নিচে শো করবে। নেক্সট লিঙ্ক ইউর ওয়েবসাইট, এখানে দেখুন অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ট্যাপ করছি। প্ল্যাটফর্ম আপনারা কোন টাইপের সোশ্যাল সাইট এখানে অ্যাড করবেন সেটা আপনি দেখাবেন। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, যার যেটা আছে সেটা অ্যাড করবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিচ্ছি। ইউটিউব চুজ করলাম, এখানে www.youtube.com/@mkhstudio এটা কিন্তু আমার ইউটিউব লিঙ্ক, ফেসবুক নয়। ইউটিউব লিঙ্কটা আমি এখানে অ্যাড করেছি। তো নিচে রয়েছে ওয়েবসাইটস লিঙ্ক, যদি আপনাদের কারো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন। দেন আমি সেভ করলাম। সেভ লিস্ট ইউর কন্ট্যাক্ট প্রিফারেন্সেস, অর্থাৎ অডিয়েন্স আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে সেটা আপনি এখানে দেখিয়ে দিবেন। তো এখানে আমি সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, আমি একটা নাম্বার দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ অডিয়েন্স হোয়াটসঅ্যাপ আমার সাথে কন্ট্যাক্ট আমি সেটাই সেট আপ করছি। তো ওটিপিটা দিলাম এবং ডান, আপনাদের মতো করে এটা সেট আপ করে নেবেন। ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, প্রথমবারের মতো একটি পোস্ট আমি করছি, ওয়েলকাম পোস্ট। তো আপনাদের মতো করে এটা পোস্ট করে নেবেন এবং আপনারা এটা পারবেন। আমি আর দেখাচ্ছি না। দেন এখন আমরা আবারও ড্যাশবোর্ডে প্রবেশ করছি। অ্যাড অ্যান অ্যাকশন বাটন টাইপ করছি। এখানে দেখুন বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, বিভিন্ন রকমের অপশন রয়েছে। তো আপনার যেটা আপনার পেজের সাথে অ্যাডপ্ট হবে সেটা আপনি চুজ করবেন। আমি জাস্ট মেসেজ এটাতে চুজ করে নেক্সট সেখানে ক্লিক করছি। দেন সেভ। মোটামুটি আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। ভিডিওর শেষে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এইমাত্র ক্রিয়েট করলাম, এটা ব্র্যান্ড নিউ পেজ। এখানে পলিসি ইস্যু আছে, সেই জন্য আমি মনিটাইজেশন, দেন স্টার্টস, এখানে দেখুন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, এটা কিন্তু ডিজেবল,
অর্থাৎ আমি পলিসি ভায়োলেশন করেছি, ব্যাপারটা এমনই মনে হচ্ছে, কিন্তু আমি তো এখনও কোনো আপলোড করিনি কোনো কিছু, তো ভায়োলেশন কীভাবে হলো আমি আরেকটু ডিপে আপনাকে দেখাচ্ছি। দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমি প্রবেশ করলাম, এখানে দেখুন পলিসি ইস্যু, ইউর অ্যাড অ্যাকাউন্ট ইজ নট ইন কমপ্লিয়েন্স উইথ আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসিস অর আদার স্ট্যান্ডার্ডস। দেখুন এখানে একটা পলিসি ইস্যু দেখাচ্ছে এবং রিভিউ অ্যাকাউন্ট সেটা দেখাচ্ছে। সম্পূর্ণ নতুন একটি পেজে কেন পলিসি ইস্যু আসলো এবং সেটা কীভাবে রিমুভ করবে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।